বাণীটি হলো আত্মসমর্পণ এবং শান্তির বাণী। লোকলিখিত সুসমাচার 23 পদে লেখা রয়েছে, আর যিশু উচ্চ রবে চিৎকার করিয়া কহিলেন, পিত, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই বলিয়া তিনি প্রাণ ত্যাগ করিলেন। আমরা এর আগে 6টি বাণী শুনেছি, আর এখন আমরা 7ম বাণী শুনছি। এই 7ম বা 7 সংখ্যাটি একটি সম্পূর্ণ সংখ্যা। যিহুদীদের কাছে এই 7 সংখ্যা হলো একটি সম্পূর্ণ সংখ্যা, আর সেই জন্য প্রভু যিশু এই 7ম বাণীর মাধ্যমে তিনি সমস্ত কিছু সম্পূর্ণ করলেন। এই 7 সংখ্যার সঙ্গে অনেক কিছু ঘটনা মিল রয়েছে। সংখ্যা 7, বাইবেলে এমন কিছু ঘটনা রয়েছে যেখানে আমরা এই সপ্ত বা 7 সংখ্যাটা দেখতে পাই। যেমন কয়েকটি উদাহরণ আমি দিতে চাই। 7ম দিনে ঈশ্বর বিশ্রাম করেছিলেন। 6 দিন ধরে সবকিছু সৃষ্টি করেছিলেন, আর 7ম দিনে তিনি বিশ্রাম নিয়েছিলেন। জিরিহো নগরে চারিদিকে জিওশো ইসরায়েলীয় সৈন্যদেরকে নিয়ে তিনি 7 বার প্রদক্ষিণ করে জিরিহো নগরের প্রাচীরকে ভেঙে দিয়েছিলেন। জিরিহো নগর হচ্ছে পাপের নগরের প্রতীক চিহ্ন। জিরিহো নগর হলো আমাদের মানসিক অভিলাষের মন্দতার প্রতীক চিহ্ন। আর এই জিরিহো নগরকে 7 বার প্রদক্ষিণ করার পরে এই নগরের প্রাচীর ভেঙে গিয়েছিল। নামানকে দেখতে পাই। নামান যে কুষ্ঠরোগে আক্রান্ত ছিল, আর এই নামান সে একজন সেনাপতি ছিল, আর এই নামান জর্দন নদীতে 7 বার ডুব দিয়ে সে কুষ্ঠরোগ থেকে সুস্থতা লাভ করেছিল। বাইবেল বলছে ধার্মিক 7 বার পড়লেও সে উঠে দাঁড়াবে। হালেলুয়া! ধার্মিক যদি 1 বার পড়ে উঠে দাঁড়াবে, 2 বার পড়ে উঠে দাঁড়াবে, সে 7 বার পড়লেও উঠে দাঁড়াবে। হালেলুয়া! 1 বার পড়লে আপনি হেরে যাবেন না, 2 বার পড়লে হেরে যাবেন না, 3 বার পড়লে হেরে যাবেন না। বাইবেল বলে ধার্মিক 7 বার পড়লেও সে উঠে দাঁড়াবে। হালেলুয়া! তো বাইবেল আমাদেরকে বলে 7 বার পড়লেও সে উঠে দাঁড়াবে। যিশু ক্রুশ থেকে 7টি বাণী উচ্চারণ করেছিলেন। প্রকাশিত বাক্যে প্রভু যিশু শিষ্য যোহনকে 7টি মণ্ডলীতে চিঠি লিখে পাঠিয়ে দিতে বলেছিলেন, যেন 7টি মণ্ডলী প্রস্তুতি নেয়, যেন যিশুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য তাদের মধ্যে যা কিছু খামতি আছে সেগুলো থেকে তারা যেন বেরিয়ে আসে, তারা যেন পরিপাটি হয়, তারা যেন নিজেকে প্রস্তুত করে। সেজন্য 7টি মণ্ডলীকেও তিনি চিঠি লিখতে বলেছিলেন। আমরা দেখি এছাড়াও 7টি মুদ্রা খোলার কথা প্রকাশিত বাক্যেতে উল্লেখ রয়েছে, এবং শব্দ আঘাতের কথা প্রকাশিত বাক্যে উল্লেখ রয়েছে। ঈশ্বর স্বর্গ থেকে একটা একটা করে মুদ্রা খুলবেন, মোট 7টা মুদ্রা খুলবেন। তিনি স্বর্গেতে মুদ্রাগুলো খুলবেন, আর তার প্রভাব, তার প্রতিক্রিয়া এই পৃথিবীতে শুরু হবে। ঈশ্বর তিনি তার ক্রোধ তিনি ঢেলে দেবেন। তিনি শব্দ আঘাতের দ্বারা পৃথিবীকে তিনি আঘাত করবেন। হালেলুয়া! আরো অনেক 7 সংখ্যার সঙ্গে উল্লেখিত ঘটনা বাইবেলে রয়েছে। তার মধ্যে কয়েকটি উদাহরণ আমরা দেখলাম যে 7 সংখ্যা গুরুত্ব বাইবেলে কতটা। এটা হলো একটা সম্পূর্ণ সংখ্যার প্রতীক চিহ্ন। আর যিশু তিনি এই 7ম বাণীতে তিনি বললেন, পিতা, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। অবশ্যই প্রভু যিশু তার ক্রুশীয় অপমান, লাঞ্ছনা, তিরস্কার, মৃত্যু যন্ত্রণার উপরে চিরতরে জয়লাভ করে পরম ভরসা পিতা ঈশ্বরের কাজকে তিনি সমাপ্ত করে তিনি তার কাছে আত্মসমর্পণ করে তিনি চির বিশ্রামে প্রবেশ করলেন। হালেলুয়া! শিশু যেমন সারাদিন খেলাধুলা করে সে ক্লান্ত হয়ে পড়ে, এবং দিনের শেষে সে একটু মায়ের কোল খোঁজে, মায়ের কোলে সে একটু বিশ্রাম নেবে, একটু শান্তি অনুভব করবে, একটু স্বাচ্ছন্দ্য অনুভব করবে, সে সেখানে ঘুমিয়ে পড়বে, সে আরাম করবে। ঠিক একইভাবে প্রভু যিশু তার জীবনে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি তার পরিচর্যা কার্যের শুরু থেকে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি একে একে তিনি সমস্ত কাজকে তিনি সমাপ্ত করেছেন। তিনি সমস্ত দুঃখ, যন্ত্রণা, কষ্ট, ব্যথা তিনি সমস্ত পাপ নিজের উপরে তুলে নিয়েছেন। তিনি অনেক কষ্টের মধ্যে থেকে তিনি তার জীবনকে কাটিয়েছেন। এখন তার একটু বিশ্রামের প্রয়োজন আছে, আর সেই জন্য তিনি এখন সমস্ত কাজকে শেষ করে তিনি একটু পিতার কোলকে খুঁজছেন। তিনি চাইছেন পিতার কোলে
করতে, আর সেই জন্য তিনি পিতার কাছে নিজের আত্মাকে সমর্পণ করে তিনি চির বিশ্রামে প্রবেশ করলেন। হালেলুয়া। যিশুর এই সপ্তম বাণীতে কোনো বেদনা ছিল না, কোনো ক্লান্তি ছিল না, কোনো হতাশার চিহ্ন ছিল না, কোনো প্রশ্ন ছিল না, কোনো চাহিদা ছিল না, কোনো পিপাসা ছিল না, শুধু আনন্দ, শান্তি, অসীম তৃপ্তি আর স্বর্গীয় বিশ্রাম ছিল। হালেলুয়া। তিনি তো বিশ্রাম পাওয়ার জন্য, আমিন। তিনি আমার আপনার জন্য যা কিছু করেছেন, তিনি আমার আপনার জন্য যা কিছু ত্যাগ স্বীকার করেছেন, তিনি আমার আপনার জন্য যা কিছু কষ্ট স্বীকার করেছেন, এখন তার কি বিশ্রামের প্রয়োজন। আর এই সপ্তম বাণীতে আমরা দেখতে পাই, এর আগের বাণীগুলোতে বিশেষ করে আমরা দেখতে পাই প্রথম বাণীতে তিনি নির্যাতিত আর তিনি প্রার্থনা করেছেন। আমরা দেখতে পাই দ্বিতীয় বাণীতে তিনি তার শত্রুকে তিনি ক্ষমা করেছেন এবং তাকে অনন্ত রাজ্যে যাওয়ার অধিকার দিয়েছেন। আমরা তৃতীয় বাণীতে তিনি তার কর্তব্য পালন করেছেন সন্তান হিসাবে মায়ের প্রতি, এবং চতুর্থ বাণীতে দেখতে পাই তিনি ব্যথিত হয়েছেন, একাকিত্ব অনুভব করেছেন, তিনি পিতাকে আশ্রয় করে তিনি সমস্ত পথকে পাড়ি দিয়েছিলেন। আর এই চতুর্থ বাণীতে আমরা দেখতে পাই যে সেই চতুর্থ বাণীতে তার পিতাও তাকে পরিত্যাগ করেছিলেন, তিনি একাকী অনুভব করেছিলেন, তিনি পিতাকে খুঁজে পেতে চাইছিলেন। এবং আমরা দেখতে পাই এই সপ্তম বাণীতে কিন্তু এই বাণীতে তার কোনো দুঃখ, কষ্ট, হতাশা, নিরাশা তার কিছুই ছিল না। এই বাণীতে আমরা দেখতে পাই যে তিনি বিশ্রাম লাভ করেছিলেন। যিশু এই বাণীতে উপলব্ধি করা যায় তার দৈহিক বিশ্রামের প্রয়োজন ছিল। এই সপ্তম বাণীতে এটা আমরা বুঝতে পারি যে যিশু দৈহিক বিশ্রামের প্রয়োজন ছিল। তার কারণ আগের দিন থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে তিনি অক্লান্ত মানসিক যন্ত্রণা পেয়েছেন। তার শিষ্য, একজন শিষ্য বিশ্বাসঘাতকতা করেছে, আরেকজন শিষ্য তাকে 3 বার চিল্লাও বলে অস্বীকার করেছে। আমরা দেখতে পাই যে সমস্ত শিষ্য তাকে ছেড়ে পালিয়ে গেছে, তিনি গেতসেমানি বাগানে রক্তঘাত ঝরিয়েছে, আর তারপর শত্রুরা এসে তাকে বন্দী করেছে এবং তাকে অকথ্য অত্যাচার করেছে, তাকে চল ঘুষি লাথি মেরেছে, তাকে বিদ্রুপ করেছে, লাঞ্ছনা অপমান করেছে, তাকে মাথায় কাঁটার মুকুট পড়েছে, তাকে 39 জন বেত্রাঘাত করেছে, তাকে ভারী ক্রুশ কাঁধে চাপিয়ে তাকে টানতে টানতে গলগথা পাহাড় পর্যন্ত নিয়ে গেছে এবং তাকে পেরেকবিদ্ধ করে তাকে মৃত্যু যন্ত্রণা দিয়েছে। তার শরীরটা এত ক্লান্ত ছিল, তিনি তার শরীরটাকে আর টানতে পারছিলেন না, তিনি আর বহন করতে পারছিলেন না। তার শরীর থেকে মাংস ছিঁড়ে নেওয়া হয়েছিল, সমস্ত রক্তকে নিতে বের করে নেওয়া হয়েছিল এবং তিনি সেই ভারী ক্রুশটাকে তিনি অনেক কষ্টে বহন করেছিলেন। তিনি আর পারছিলেন না, এই যন্ত্রণা আর তিনি সহ্য করতে পারছিলেন না। তিনি এত ব্যথা, এত কষ্ট নিজের উপরে তুলে নিয়েছিলেন, তিনি আর পারছিলেন না। সত্যি তার একটু শারীরিক বিশ্রামের প্রয়োজন ছিল, আর তিনি এই সপ্তম বাণীতে তিনি সেই বিশ্রাম লাভ করলেন। হালেলুয়া। তিনি বলছেন এই সপ্তম বাণীতে, পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। এই যে কথাটা, এটা একটা প্রার্থনা, যিশু প্রথম বাণীতে প্রার্থনা করেছেন পিতার কাছে। তিনি বলেছেন, পিতা ইহা দিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। এবং সপ্তম বাণীতে আমরা দেখতে পাই তিনি আবারও প্রার্থনা করছেন, পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। এটা ছিল একটি যিহুদীদের প্রার্থনা। যদি আমরা গীত সংগীতা 31:5 পদ করি, আর সেখানে ভক্তদাস দাউদ তিনি এইভাবে প্রার্থনা করেছেন, আমি তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি, সদাপ্রভু সত্যের ঈশ্বর তুমি আমাকে মুক্ত করিয়াছ। যিহুদীরা, সমস্ত বাচ্চারা ছোট থেকে তারা এই প্রার্থনাটা করতে শিখত। তারা দিনের শেষে যখন তারা বিছানায় ঘুমোতে যেত, মারা যিহুদী সন্তানদেরকে, ছোট ছোট ছেলেমেয়েদেরকে তারা এইভাবে প্রার্থনা করতে শিখাতো। তারা বলতো যে সদাপ্রভু তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করছি। দাউদ তিনি এইভাবে প্রার্থনা করেছিলেন। আর যিহুদীরা এই প্রার্থনাকে ব্যবহার করত। প্রত্যেকটা মা তাদের সন্তানদেরকে শেখাতো দিনের শেষে তারা যেন পিতার কাছে, সদাপ্রভুর কাছে, ঈশ্বরের কাছে তাদের আত্মাকে সমর্পণ করে তারা ঘুমোতে যায়। এটা ছিল যিহুদীদের একটি প্রার্থনা। আর যিশু এখান থেকে কোট করে তিনি শেষে তিনি নিজের আত্মাকে সমর্পণ করেছিলেন। তিনি এখানে শুধু সদাপ্রভুর জায়গায় ঈশ্বরকে তিনি পিতা বলে রেখেছেন। তিনি এখানে বলেন, সদাপ্রভু তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করে। তিনি এখানে সদাপ্রভুকে বাদ দিয়ে তিনি ঈশ্বরকে, তিনি সদাপ্রভুকে তিনি পিতা বলেছেন এবং পিতার কাছে
তিনি তার আত্মাকে সমর্পণ করেছেন। হালেলুয়া। যিহুদি রীতিতে সপ্তম সংখ্যা হলো একটা পূর্ণতার প্রতীক। যিশু সবকিছু পূর্ণ করেছেন। তিনি ক্রুশ থেকে তিনি পরিপূর্ণতার কথাটি সব শেষে অর্থাৎ এই সপ্তম বাণীতে তিনি উচ্চারণ করেছেন। সাধারণত মানুষ মৃত্যুর পূর্ব মুহূর্তে মনের সব চাইতে প্রিয় শ্রেষ্ঠ কথাটি বলে যায়। যখন কোনো মানুষ মারা যায় তখন শেষ মুহূর্তে তারা যে কথাটা বলে সেই কথাটায় আত্মীয় স্বজন পরিজন প্রত্যেকে মূল্য দেয়, প্রত্যেকে সেই কথাটা গভীরভাবে নেয়। আর যিশু তিনি এই সপ্তম বাণীতে তিনি তিনি কি বলছেন? তিনি বলছেন, পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। তিনি 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 তার সব থেকে প্রিয় কথাটা তিনি পিতার উদ্দেশ্যে বললেন। তিনি সব থেকে পছন্দের কথাটা পিতার উদ্দেশ্যে বললেন। পিতা এই শব্দটা এই ভাষাটা এটা যিশুর কাছে খুব প্রিয় ছিল। তিনি ঈশ্বরকে পিতা বলে ডাকতে পছন্দ করতেন। তিনি শিশুকে যখন প্রার্থনা করতে শিখেছিলেন তখন তিনি এইভাবে প্রার্থনা করতে শিখেছেন, তোমরা বলবে, হে আমাদের স্বর্গস্থ পিতা। তিনি ঈশ্বরকে পিতা বলে ডেকেছেন। জিহুদীরা সাধারণত এই দুঃসাহস রাগ করতে পারত না। তারা ঈশ্বরকে ভয় করত। তারা ঈশ্বরের নাম সরাসরি মুখে নিত না, পিতা বলা তো দূরের কথা। কিন্তু যিশু তার কাছে পিতা শব্দটা খুব প্রিয় ছিল। তিনি ঈশ্বরকে নিজের পিতা বলে ডাকতেন। হালেলুয়া। আর এটা বলা উচিত ছিল, তার কারণ যে যাকে সৃষ্টি করে সে তার পিতা। আদমকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন, সেই জন্য আদমের কোনো মা বাবা ছিল না। আদমের যদি মা বাবা বলতে হয় তাহলে ঈশ্বরে ছিলেন তার মা বাবা। আমরা যিশুকে দেখতে পাই, যিশুর কিন্তু কোনো মা বাবা ছিল না। যদি আপনি তার বংশাবলী পড়েন, মধ্যে এক অধ্যায় পড়েন, সেখানে দেখবেন যে এর পুত্র এর পুত্র এর পুত্র এইভাবে বংশের পরিচয় দেওয়া হয়েছে। কিন্তু যখন যিশুর কাছে এসে থমকেছে, 14 পুরুষের কথা উল্লেখ করতে করতে যখন যিশুর কাছে এসে সেই বংশের পরিচয় দেওয়া হচ্ছে, তখন সেখানে যিশুর পিতা যোসেফ বলে উল্লেখ করা নেই। কেন? যিশুর পিতা তিনি ছিলেন ঈশ্বর সদাপ্রভু। হালেলুয়া। তিনি পবিত্র আত্মা দ্বারা তিনি তার পুত্রকে জন্ম দিয়েছিলেন। মরিয়মকে যখন দূত দর্শন দিয়েছিল তখন মরিয়ম অবাক হয়ে গেছিল, আরে আমার তো বিয়ে হয়নি, আমার তো কোনো পুরুষের সঙ্গে কোনো পরিচয় হয়নি, তাহলে আমি কি করে গর্ভে সন্তান লাভ করবো? দূত বলেছিল, পবিত্রতা তোমার উপরে আসবে, পরস্পরের শক্তি তোমাকে ছায়া করবে এবং তারই প্রভাবে তুমি গর্ভবতী হবে এবং তার গর্ভ থেকে যে সন্তান জন্মাবে তাকে বলা হবে পরাৎপর ঈশ্বরের পুত্র। হালেলুয়া। অর্থাৎ যিশুর জন্মদাতা পিতা কে ছিলেন? সদাপ্রভু। ঈশ্বর তাকে সৃষ্টি করেছেন, ঈশ্বর তাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তিনি ঈশ্বর তোমার ঈশ্বর, আর সেই জন্য তার অধিকার রয়েছে ঈশ্বরকে পিতা বলে ডাকার। তিনি ঈশ্বরকে পিতা বলে ডাকতেই পছন্দ করতেন। আর এই সপ্তম বাণীতে তিনি ঈশ্বরকে তার সব থেকে প্রিয় যে শব্দ ভাষা তিনি সেই শব্দ ব্যবহার করলেন পিতা। তিনি পিতার উদ্দেশ্যে তার সম্মান, তার ভালোবাসা, তার ভক্তি তিনি অর্পণ করলেন। তিনি বলেন, পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। হালেলুয়া। এই বাণীতে পিতা ঈশ্বরের সঙ্গে পুত্র ঈশ্বরের এক অবিচ্ছেদ্য নিগুড় সম্পর্ক ব্যক্ত হয়েছে। পিতা পুত্রের সম্পর্ক অবিচ্ছেদ্য। পিতা থেকে পুত্রকে কখনো বিচ্ছিন্ন করা যায় না, পিতা থেকে পুত্রকে কখনো সরানো যায় না, তাদেরকে পৃথক করা যায় না। তাদের সম্পর্ক অনেক মজবুত। আমরা চতুর্থ বাণীতে দেখেছি, চতুর্থ বাণীতে সম্পর্ক ভেঙে গেছিল। চতুর্থ বাণীতে যিশু যেন পিতাকে দেখতে পাচ্ছিলেন না। চতুর্থ বাণীতে আমরা দেখতে পাই যিশু তিনি পিতাকে দেখতে না পেয়ে চিৎকার করে উঠেছিলেন, এলোই এলোই লামা সাবক্তানি, ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছো? অর্থাৎ যিশু ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন। তিনি ভাবনা করেছিলেন শিষ্যদের সম্বন্ধে যে তোমরা সবাই আমাকে ছেড়ে পালিয়ে যাবে, তথাপি আমি একা নই, কেন পিতা আমার সঙ্গে সঙ্গে আছেন। যিশু জানতেন তার শিষ্যরা যখন পরীক্ষা আসবে তাকে ছেড়ে পালিয়ে যাবে, তাকে বিপদের মুখে ফেলে দিয়ে পালিয়ে যাবে। তারা মুখে যত বড় বড় বলি বলুক না কেন, কিন্তু সামান্যতম পরীক্ষা তাদের সামনে আসে তারা তাকে ছেড়ে পালিয়ে যাবে। তবুও যিশু দুঃখ ছিল না, কেন যিশু জানতেন তার পিতা তার সঙ্গে সঙ্গে থাকবে। হালেলুয়া। আর সেই জন্য এই যাতনার পথ, এই দুঃখের পথ, এই তাড়নার পথ, এই ব্যথার পথ, এই নির্যাতনের পথ, এই মৃত্যুর পথ তিনি পিতাকে আশ্রয় করে তিনি জেরুজালেম থেকে গলগথা পর্বত পর্যন্ত
বাড়ি গিয়েছিলেন। তিনি জানতেন যে সবাই তাকে ছেড়ে চলে গেল, তার পিতা তাকে কখনো ছাড়বে না, তার সঙ্গে থাকবে। কিন্তু চতুর্থ বাণীতে আমরা দেখতে পাই সেই পিতা তাকে পরিত্যাগ করেছে। এখানে আমরা দেখতে পাই বিচ্ছেদ হয়েছে, বিচ্ছেদ হয়েছে। সমস্ত জগতে পাপের ভার যিশু নিজের উপরে তুলে নিয়ে তিনি পাপী বলে সাব্যস্ত হয়েছিলেন। আর ঈশ্বর যিনি পবিত্র, যিনি শুভ্র, তিনি কি করে এই পাপে মগ্ন পুত্রের দিকে তাকাতে পারেন? তিনি পুত্র থেকে মুখ ফিরিয়ে দিয়েছিলেন। আর বাইবেল বলছে 3 ঘন্টা অন্ধকারে সমস্ত দেশ আচ্ছন্ন হয়ে গেছিল, সূর্য ডুবে গেছিল, অন্ধকার ছেয়ে গেছিল। এই জায়গায় আমরা দেখতে পাই যে বিচ্ছিন্ন হয়েছে। কিন্তু প্রিয় বিশ্বাসী, যদি আমরা খুব গভীরভাবে এই বাণীর গভীরে যাই, চতুর্থ বাণীর গভীরে যাই, বলা যেতে পারে যে ঈশ্বর পুত্রের মাধ্যমে তিনি পাপের বোঝাকে বহন করছিলেন। হালেলুয়া! তার মানে একদিক থেকে দেখাচ্ছে যে যেন পিতা থেকে পুত্র বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু আরেক দিক থেকে আমরা দেখতে পাই যে পিতা পুত্রের মাধ্যমে তার সমস্ত ইচ্ছাকে পূর্ণ করেছেন। অর্থাৎ পুত্রের মাধ্যমে ঈশ্বর তিনি সমস্ত পাপের বোঝাকে বহন করেছেন, এই অসাধ্য কাজকে তিনি সম্ভব করেছেন। সেই জন্য আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে পিতা পুত্র এক, পিতার এবং পুত্রের সম্পর্ক অবিচ্ছেদ্য, নিগুড়, আর কখনো তাদেরকে বিচ্ছিন্ন করা যায় না। হালেলুয়া! আমরা দেখতে পাই যিশু তিনি দাবি করে বলছেন যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, আমি আর পিতা এক। হালেলুয়া! তিনি বলতে চাইছিলেন যে পিতার সঙ্গে আমার সম্পর্ক অবিচ্ছেদ্য। যদি আপনি ঈশ্বরকে দেখতে চান, তাহলে আপনাকে যিশুকে দেখতে হবে। যদি কেউ ঈশ্বরকে খুঁজছেন, কে সত্যের ঈশ্বর আছো, কে পবিত্র ঈশ্বর আছো, কে একমাত্র ঈশ্বর আছো, আমি তোমাকে জানতে চাই, আমি তোমাকে পেতে চাই, আমি তোমাকে দেখতে চাই, তাহলে আপনাকে যিশুর কাছে আসতে হবে। আজ পৃথিবীর প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ভাষাবিদ যদি কেউ জীবন্ত ঈশ্বরকে খুঁজছে, তাহলে তাকে যিশুর কাছে এসেই থামতে হবে। হালেলুয়া! যিশু ছাড়া আর কোন ঈশ্বর নেই, যিশু ছাড়া আর কোন প্রভু নেই, যিশু ছাড়া আর কোন ত্রাণকর্তা নেই। যিশু একমাত্র সত্যের ঈশ্বর। আমরা দেখতে পাই সাধু সুন্দর সিংহের ইচ্ছা জেগেছিল, সাধু সুন্দর সিং কে সত্যের ঈশ্বর জানতে চেয়েছিল। আর আমরা দেখতে পাই 3 দিন সে লাগাতার সে ডাকছিল, কে আছো, সত্যের ঈশ্বর আমাকে দেখা দাও। যদি 3 দিনের মধ্যে আমাকে দেখা না দাও, আমি রেল লাইনে গিয়ে আমি আমার দেহটা দেবো, আমি সুইসাইড করব। 3 দিন পরে যিশু তার সামনে এসে দাঁড়িয়েছিলেন এবং তিনি তাকে বলেছিলেন, সুন্দর, আমি সেই সত্যের ঈশ্বর। হালেলুয়া! 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 যিশু একমাত্র ঈশ্বর, তিনি একমাত্র ঈশ্বর। আজকে পৃথিবীর প্রত্যেকটা জাতি মানুষ তাকে অগ্রাহ্য করতে পারে, আজকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তাকে অগ্রাহ্য করতে পারে, কিন্তু একদিন এমন আসবে যেদিন প্রত্যেকে তার সামনে জান পেতে বলবে, তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি একমাত্র ঈশ্বর। আজকে আপনি ধন্য যদি আপনি সেই যিশুর পরিচয় পেয়েছেন, আপনি ধন্য যদি আপনি সেই যিশুকে জানতে পেরেছেন, আপনি ধন্য যদি সেই যিশুর কাছে এসে আপনার জীবনকে সমর্পণ করেছেন, আপনি ধন্য, কারণ আপনি সত্যের ঈশ্বরের সন্ধান পেয়েছেন। পিতা এবং পুত্র এক, তাদেরকে কেউ পৃথক করতে পারে না। যিশু তখন ক্রুশ থেকে শব্দবাণী উচ্চারণ করেছিলেন, তখন বাইবেল বলছে যে জেরুজালেম মন্দিরে যে তিরস্করণের পর্দা ছিল, সেই পর্দা উপর থেকে ছিঁড়ে 2 ভাগ হয়ে গেছে। আমরা যদি লুকলিখিত সুসমাচার 23 অধ্যায় 44 এবং 45 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, তখন বেলা অনুমান 6ষ্ঠ ঘটিকা আর 9ম ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল, সূর্যের আলো রহিল না, আর মন্দিরের তিরস্করণী মাঝামাঝি ছিঁড়িয়া গেল। এই তিরস্করণের পর্দা, এই যে তিরস্করণের পর্দা, জেরুজালেম মন্দিরে কতগুলো ভাগ ছিল। কিছু জায়গা ছিল যেখানে সাধারণ মানুষ যেতে পারত, এই মন্দিরে কিছু জায়গা ছিল যেখানে শুধু যাজকেরা যেতে পারত, এবং এই মন্দিরের একদম সব থেকে শ্রেষ্ঠতম জায়গা যেখানে কেবল বছরের বিশেষ সময় মহাযাজক যেতে পারত। আর এই জায়গাটা হচ্ছে মহাপবিত্র স্থান। মহাপবিত্র স্থান এবং পবিত্র স্থান, এই দুটো জায়গার মাঝখানে এই তিরস্করণী ছিল বা এই পর্দা ছিল। এই পর্দা পবিত্র স্থান এবং মহাপবিত্র স্থানকে পৃথক করে রাখত। সকলে এই মহাপবিত্র স্থানে যেতে পারতো না। যদি কেউ পাপ অবস্থায় ওই মহাপবিত্র স্থানে যেত, ওখানেই মারা যেত।
সেই জন্য বছরের বিশেষ সময় যে মহাযাজক হতো সে ওই মহাপবিত্র স্থানে যেত এবং সমস্ত পাপী মানুষের জন্য, ইসরায়েলদের জন্য তিনি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করতেন। সবার এখানে যাবার অধিকার ছিল না, সবাই এখানে যেতে পারতো না। একটা পর্দা পৃথক করে রেখেছিল, ঈশ্বর থেকে সমস্ত মানুষকে পৃথক করে রেখেছিল। যিশু যখন ক্রুশ থেকে তিনি বললেন, পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি, আর তখন এই পর্দা ছিঁড়ে গেছিল, দুভাগ হয়ে গেছিল। তার মানে যিশু তিনি সমস্ত কাজ শেষ করে যখন তিনি পিতার আশ্রয় ফিরে গেলেন, তখন এই তিরস্কারের পর্দা ছিঁড়ে গেল। তার মানে যখন যিশু পিতার কোলে ফিরে গেলেন, তখন সমস্ত পাপী তাপী মানুষ যে ঈশ্বরের সম্মুখে আসবার তাদের শক্তি নেই, সাহস নেই, স্পর্ধা নেই, যিশু তার মৃত্যুর দ্বারা, তিনি তার প্রায়শ্চিত্তের দ্বারা তিনি সমস্ত পাপী তাপী মানুষকে সরাসরি ঈশ্বরের কাছে বিনা দ্বিধায়, বিনা সংকোচে, বিনা ভয়ে তিনি আসবার সুযোগ, সাহস এবং শক্তি দান করলেন। সেই যে ওই তিরস্কারের পর্দা ছিঁড়ে দুভাগ হয়ে গেল। হালেলুয়া। এখন আপনার কোনো মাধ্যমের প্রয়োজন নেই, আপনি এখন সরাসরি পিতার কাছে আসতে পারেন, আপনি সরাসরি ঈশ্বরের অনুগ্রহ সিংহাসনের সম্মুখে দাঁড়াতে পারেন, আর আপনার বিনতিগুলো তার কাছে তুলে ধরতে পারেন। আপনি সরাসরি তার সঙ্গে কথা বলতে পারেন, আপনি সরাসরি তার সান্নিধ্য লাভ করতে পারেন, আপনি সরাসরি তার মুখকে দর্শন লাভ করতে পারেন। কেননা যিশু তিনি তিরস্কারের পর্দাকে ছিঁড়ে তিনি দুভাগ করে দিয়েছেন। হালেলুয়া। এই পর্দা 60 ফুট লম্বা ছিল, 30 ফুট চওড়া ছিল, একজন মানুষের হাতের তালুর মতো মোটা ছিল এই পর্দা। 72টি পৃথক স্কয়ারে বোনা ছিল এই পর্দাটি। এই বিশাল পর্দা ছিঁড়তে যে শক্তি প্রয়োজন তা সাধারণ মানুষের সাথে পায়। কিন্তু ভেবে দেখুন, যখন যিশু পিতার কাছে নিজের আত্মাকে সমর্পণ করলেন, বাণী বলছে তখন ভূমিকম্প হয়েছিল, তখন শিলা সকল বিদীর্ণ হয়েছিল, এমন পরাক্রম কাজ ঘটেছিল যে এই পর্দা পর্যন্ত ছিঁড়ে গেছিল। ঈশ্বর যেন এই ভূমিকম্পের মাধ্যমে, ঈশ্বর যেন তার পুত্র যিশুর প্রায়শ্চিত্তের কারণে তিনি আর কোনো দূরত্ব রাখলেন না, আর কোনো ব্যবধান রাখলেন না, আর কোনো প্রাচীর রাখলেন না। তিনি সরাসরি মানুষকে, পাপী তাপী মানুষকে তার সামনে আসার সুযোগ দান করলেন। হালেলুয়া। অনেকে মনে করতে পারেন যিশু হয়তো হেরে গিয়ে তার আত্মা পিতার কাছে সমর্পণ করেছেন, কিন্তু না, যদি কি এমনটি ভাবে সে অনেক বড় ভুল করবে। যিশু তিনি প্রত্যেকটা আঘাত, প্রত্যেকটা পরীক্ষা তিনি মুখোমুখি হয়ে ফেস করেছেন, তিনি প্রত্যেকটা পরীক্ষার সঙ্গে যুদ্ধ করেছেন, তিনি প্রত্যেকটা পরীক্ষার উপরে তিনি বিজয় পেয়েছেন। সেই জন্য তিনি পরাজিত হয়ে, হেরে গিয়ে তিনি আত্মা সমর্পণ করেননি, বরং তিনি সমস্ত কাজকে শেষ করে, সমস্ত পরীক্ষার উপরে জয় লাভ করে তিনি পিতার কাছে নিজের আত্মাকে সমর্পণ করেছেন। হালেলুয়া। যিশু আগে শিক্ষা দিয়েছেন, যদি আমরা যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 17 এবং 18 পদ পড়ি, সেখানে যিশু বলছেন, পিতা আমাকে এই জন্য প্রেম করে, কারণ আমি আপন প্রাণ সমর্পণ করি, যেন পুনরায় তাহা গ্রহণ করি। কেউ আমার হইতে তা হরণ করে না, বরং আমি আপনা হইতে তাহা সমর্পণ করি। তার সমর্পণ করিতে আমার ক্ষমতা আছে এবং পুনরায় তাহা গ্রহণ করিতেও আমার ক্ষমতা আছে। এই আদেশ আমি আপন পিতা হইতে পাইয়াছি। হালেলুয়া। যিশু আগে থেকে শিক্ষা দিয়েছিলেন যে আমি নিজের প্রাণ সমর্পণ করতে পারি, এই ক্ষমতা, এই অধিকার আমার আছে। কেন? পিতা আমাকে এই ক্ষমতা, এই অধিকার দিয়েছেন। আমি আমার নিজের প্রাণ স্বেচ্ছায় সমর্পণ করতে পারি, আবার আমি প্রয়োজনে সেই প্রাণকে আবার গ্রহণ করতে পারি। এই ক্ষমতা আমার আছে। বিশ্বাসী যিশু হেরে গিয়ে, পরাজিত হয়ে পিতার কাছে নিজের প্রাণকে সমর্পণ করেনি, বরং তিনি স্বেচ্ছায় নিজের প্রাণ পিতার কাছে সমর্পণ করেছেন। হালেলুয়া। যেন তিনি তার প্রয়োজনে আবার তিনি তার প্রাণকে ফেরত পেতে পারেন। হালেলুয়া। আমরা দেখতে পাই তিনি সমস্ত কাজ শেষ করে 3 দিন, মৃত্যুর 3 দিন পরে সেই প্রাণকে তিনি আবার গ্রহণ করেছিলেন, তিনি পুনরুত্থিত হয়েছিলেন, তিনি বিজয় হয়েছিলেন। সেই জন্য যিশু পরাজিত হয়ে, হার মেনে তার আত্মাকে পিতার কাছে সমর্পণ করেনি, তিনি সবকিছুর উপরে বিজয় লাভ করে তিনি স্বেচ্ছায় পিতার কাছে নিজের আত্মাকে সমর্পণ করেছিলেন। হালেলুয়া। এই বাণীতে প্রভু যিশু আমাদের স্বর্গ রাজ্যে
পিতার বাটির সন্ধান এবং ঠিকানা দিয়ে গেলেন। যিশু সর্বপ্রথম স্বর্গরাজ্যে গেলেন। যিশুই প্রথম মানুষের মধ্যে প্রথম স্বর্গরাজ্যে গেলেন। তিনি এই জন্য স্বর্গরাজ্যে গেলেন যেন তিনি পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য স্বর্গেতে তিনি পিতার বাটিতে তিনি স্থান প্রস্তুত করতে পারেন, যেন পিতার বাটিতে গিয়ে সমস্ত মানুষ যেন যেন তারা তারা থাকতে পারে, তারা যেন সেখানে অনন্তকাল ধরে বাস করতে পারে। সেই জন্য তিনি সেই বাসস্থান তৈরি করতে তিনি পিতার কাছে গেলেন। হালেলুয়া। তিনি স্বর্গরাজ্যে মানুষকে থাকবার সুযোগ করে দিলেন। সেই জন্য যোহনলিখিত সুসমাচার তার 6:31 পদে যিশু বলছেন, তিনি এও বলেছেন, আমি সেই খাদ্য যা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। যিশু স্বর্গের খাদ্য, তিনি স্বর্গের আস্বাদ পৃথিবীর মানুষকে চেকে মেকে দেখাতে চাইলেন। স্বর্গের যে স্বাদ, মধুর স্বাদ, সেই স্বাদ তিনি পৃথিবীর মানুষের কাছে তিনি প্রথম প্রকাশ করলেন এবং তিনি মানুষকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য তিনি প্রথমে সেখানে গেলেন। তিনি স্বর্গরাজ্যের ঠিকানা মানুষকে দিলেন যে কিভাবে মানুষ স্বর্গেতে যাবে, কিভাবে মানুষ স্বর্গেতে গিয়ে থাকবে। সেই জন্য যিশু তিনি প্রথমে সেই কাজটি করলেন। তিনি মানুষকে তিনি এই পানির মাধ্যমে স্বর্গরাজ্যে যাবার ঠিকানা তিনি দিলেন। হালেলুয়া। সেজন্য যোহনলিখিত সুসমাচার তার 14:6 পদে যিশু বলছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার দিয়ে আসলে কেউ পিতার নিকটে আসে না। যিশুই এই পথকে তৈরি করেছেন, যিশুই রাস্তাকে তৈরি করেছেন, যিশুই আর সেই সিঁড়ি, যে সিঁড়ির মধ্যে থেকে প্রত্যেকটা মানুষ স্বর্গে থেকে পৌঁছাতে পারে। যিশু প্রথমে তিনি স্বর্গে গেলেন, তিনি বলেন, পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। তাই যারা যিশুকে বিশ্বাস করবে, গ্রহণ করবে, তারা স্বর্গরাজ্যে তারা ঠিকানা পাবে, স্বর্গরাজ্যে তারা থাকতে পারবে। আমেন। হালেলুয়া। ওখানে গিয়ে CAA করতে হবে না। আমেন। ওখানে গিয়ে আরসি করতে হবে না। প্রিয় বিশ্বাসী, ওখানে আমরা যাব যিশুর নামের অধিকার নিয়ে। আমরা যখন যিশুর নামের অধিকার নিয়ে যাব, পিতা আমাদেরকে অগ্রাহ্য করতে পারবেন না। তিনি আমাদের স্বর্গরাজ্যের নাগরিকত্ব দেবেন, তিনি স্বর্গরাজ্যে থাকবার অধিকার দেবেন। তার কারণ তার পুত্র যিশুকে যে আমরা আমাদের জীবনে ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছি। যদি আজকে আপনি যিশুকে আপনার জীবনে ত্রাণকর্তা রূপে গ্রহণ করেন, তাহলে আপনি আপনার ভবিষ্যতের ঠিকানা হবে স্বর্গরাজ্য। আপনি সেখানে অনন্তকাল ধরে থাকবেন। হালেলুয়া। তিনি একটা দর্শন দেখেছিলেন। যদি 2 করিন্থীয় তার 12:2-4 পদ পড়ি, সেখানে তিনি একটি দর্শনের কথা বলেছেন। আর এমন ব্যক্তির বিষয়ে আমি জানি, স্বশরীরে কি অশরীরে তাহা জানি না, ঈশ্বরই জানেন। সে পরম দেশে নীত হইয়া অকথনীয় কথা শুনিয়াছিল, তাহা বলা মনুষ্যের বিধেয় নয়। তিনি এখানে নিজের দর্শনের কথা বলেছেন, নিজের দর্শনের কথা তিনি এখানে লিখেছেন, উল্লেখ করেছেন। তিনি নিজের নামকে উজ্জ্বল রেখেছেন এখানে। তিনি নিজে স্বর্গরাজ্যের দর্শন পেয়েছিলেন, তিনি স্বর্গরাজ্যে যাওয়ার সুযোগ পেয়েছিলেন, তিনি দর্শন করার সুযোগ পেয়েছিলেন। তিনি আমাদের কাছে এটা বোঝাতে চাইছেন এই দর্শনের মাধ্যমে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই স্বর্গরাজ্যে যেতে পারে যিশুর মাধ্যমে। আমি আপনি স্বর্গরাজ্যে যেতে পারি। হালেলুয়া। হালেলুয়া। যদি আমরা প্রত্যেকে এই স্বর্গরাজ্যে চিরকালের জন্য থাকতে চাই, স্বর্গরাজ্যে চিরকাল আমরা বাস করতে চাই, তাহলে আজকে এখনই আমাদের প্রত্যেককে প্রভু যিশুকে বিশ্বাসের সঙ্গে গ্রহণ করতে হবে। আমেন। আজকে আপনি যিশুকে আপনার জীবনে গ্রহণ করেছেন? কতজন গ্রহণ করেছেন? আমরা যদি সবাই যিশুকে গ্রহণ করি, ধন্যবাদ সবাইকে, আমরা যদি সবাই যিশুকে গ্রহণ করি, আমরা আমাদের আসল ঠিকানা স্বর্গরাজ্য, আর আমরা সেখানে গিয়ে পৌঁছাই। এই জগৎ আমাদের চিরকাল বাসস্থান নয়, এই জগৎ আমাদের চিরকাল থাকবার জায়গা নয়। আমাদের আসল দেশ হলো স্বর্গরাজ্য, আর প্রভু যিশু এই রাজ্যকে আমাদের জন্য প্রস্তুত করেছেন। তিনি বলছেন, আমি যাচ্ছি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে, আর আমি যখন যাই তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনরায় আসবো এবং তোমাদেরকে নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো। প্রভু যিশু আমার আপনার জন্য স্থান প্রস্তুত করছেন, যেন আমি আপনি সেখানে চিরকাল তার সঙ্গে থাকতে পারি। যিশু এই পানির মধ্যে থেকে, এই সত্যবাণীর মধ্যে থেকে তিনি যা আমাদের জন্য এক নতুন ঠিকানা তিনি করে দিলেন। পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি।
বিশ্বাসী আপনিও যেন আপনার জীবনে এই প্রার্থনা বারবার আপনি করেন। যখন আপনি দিন শেষ করেন, আপনার কাজগুলোকে শেষ করেন, যখন আপনি অনেক ক্লান্ত ভারাক্রান্ত থাকেন, আপনি তখন ঈশ্বরের এই বিশ্রামে আপনি প্রবেশ করতে পারেন। আপনি আপনার আত্মা, আপনার দেহ, আপনার প্রাণ আপনি ঈশ্বরের কাছে সমর্পণ করে রাখতে পারেন, গচ্ছিত করে রাখতে পারেন। যিশু তিনি পিতার কাছে তার আত্মাকে সমর্পণ করে রেখেছিলেন, সমর্পণ করেছিলেন, বলা যেতে পারে গচ্ছিত রেখেছিলেন। কেননা পিতার কাছে একটা সুরক্ষার জায়গা রয়েছে। পিতা তিনি সমস্ত কিছু থেকে তিনি আমাদের আত্মাকে সুরক্ষা করতে পারেন, সমস্ত শত্রু থেকে, সমস্ত শয়তান থেকে, সমস্ত মন্দতা থেকে তিনি আমাদের আত্মাকে সুরক্ষা দিতে পারেন। আর সেই জন্য প্রত্যেক বিশ্বাসী উচিত যিশুর মতো তাদের আত্মাকে ঈশ্বরের কাছে গচ্ছিত রাখা, সমর্পিত রাখা, যেন তারা তাদের আত্মাকে সর্বদা রক্ষা করতে পারে। হালেলুয়া। স্তিফান তিনি যিশুর আদর্শকে তিনি স্মরণে রেখেছিলেন এবং তিনি পালন করেছিলেন। যখন যিশু নাম প্রচার করার জন্য স্তিফানকে পাথর ছুঁড়ে মেরে ফেলা ছিল, নগরের বাইরে নিয়ে গিয়ে তাকে পাথর ছুঁড়ে মারা ছিল, তখন স্তিফান যিশুর মতো তিনি 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 সেই পথকে অবলম্বন করেছিলেন এবং তিনি তার আত্মাকে যিশুর কাছে সমর্পণ করেছিলেন। হালেলুয়া। আজকে প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীর উচিত যেন তাদের আত্মাকে সর্বদা ঈশ্বরের কাছে গচ্ছিত রাখে, সমর্পিত রাখে। কারণ ঈশ্বরই পারে আমাদের আত্মাকে সুরক্ষা দিতে, শত্রু থেকে, শয়তান থেকে, পাপ থেকে সর্বদা রক্ষা করতে। তাই আমাদের দায়িত্ব, আমাদের কাজ আমাদের আত্মাকে রক্ষা করা, আর ঈশ্বরই পারে আমাদের আত্মাকে রক্ষা করতে। তাই যিশু তিনি সমস্ত কাজ শেষ করে তিনি পিতার কাছে তার আত্মাকে গচ্ছিত রাখলেন, সমর্পণ করলেন। আমরা যেন প্রত্যেকে আমাদের আত্মাকে ঈশ্বরের কাছে সমর্পিত করি। আমি ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ